ইমানদারি করাবে। ও ভাইরা আমার, 72 জন হুর দিবে যুবক। আজকে তোমার সারা রাত্র, আজকে মেসেঞ্জারে তুমি সময়কে ব্যয় করো, জীবন যৌবন তুমি ব্যয় করে দাও একটু আল্লাহর জন্য। যুবক, একটা বার আল্লাহর জন্য তুমি যৌবন কালটাকে হেফাজত রাখো। তুझे पहले बचपन ने बरसू खिलाया, जवानी ने फिर तुझको मजनू बनाया, बुरा पाने फिर आके क्या क्या सताया, अजल तेरा कर दिगे बिल्कुल सफाया, यही तुझको तुम्हें रहम सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला। যুবক, যৌবন তোমাকে পাগলা ঘোড়ার মতো বানিয়ে দিয়েছে। যুবক, তুমি জানো না 72 জন তোমাকে হুর দেওয়া হবে। মেসেঞ্জারে তোমার সময় দেওয়া লাগবে না, ফেসবুক আইডি নিয়ে তোমার গাড়াগাড়ি করা লাগবে না। তোমার জন্য এত সুন্দর রূপবতী, গুণবতী, এত সুন্দর 72 জন হুর থাকবে। আল্লাহ রসুল বলেন, লাহুদিয়া বুসা কুহা, যদি দুনিয়ার জমিনে সারা পৃথিবীর পানির মধ্যে একটু শুধু থুতু দেয়, পুরা পৃথিবীর পানি মিষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সে যদি একটু চুলগুলো নাড়াচাড়া দেয়, লা তাআত্তারাতি দুনিয়া কুল্লা, পুরা পৃথিবীটা সুগন্ধি দ্বারা ভরপুর হয়ে যাবে। শুধু তাই নয় যুবক, লাউ কাশাফা সাকাইহা, তার পায়ের পেন্ডুলিটা যদি দুনিয়ার জমিনে প্রকাশ পায়, লাগাবা দাউ শামসি, সূর্যের আলো চিরদিনের জন্য হারায় যাবে। শুধু তাই নয় যুবক, শুধু একটু যদি হাসি দেয়, পুরা পৃথিবীতে আর কোনো লাইটের প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রসুল বলেন, হুরগুলো কি দ্বারা তৈরি? মিন ওয়ারদাতিল জান্নাহ, জান্নাতের গোলাপ দ্বারা তৈরি। আওসাতুহুন্না মিনাল কাফুর, মাঝখান তৈরি হলো কাফুর দ্বারা, আর নিচের অংশ হলো আম্বর দ্বারা তৈরি, উপরের অংশ হলো মেশক আম্বরের দ্বারা তৈরি। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ওয়ালা জান, এত সুন্দর রূপবতী গুণবতী আজ পর্যন্ত কোনো পুরুষ, কোনো জিন্নাত তাদেরকে স্পর্শ করে নাই। একমাত্র তুমি জান্নাতে যাওয়ার পরে সে তোমাকে গান গাইবে, বলবে, যুবক তুমি রাত্রিবেলা ইয়ারফোন কানে লাগাও নাই। কত যুবক ইয়ারফোন লাগানো অবস্থায় মারা ঘুমায়, আবার সে মারা যায় ইয়ারফোন ব্যবহার করে নাই, গান বাদ্য শোনে নাই। 72 জন হুর তাকে ড্যান্স দিয়ে, দুনিয়ার যুবক 3 মিনিটের গানে তুমি হারাই যাও, সেখানে 3 মিনিট না, নাচতে থাকবে আর গাইতে থাকবে, 40 বছর পার হয়ে যাবে, যুবকের খবর থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, যুবক আমরা সে জান্নাত চাই ইনশাআল্লাহ। আমরা সবাই জান্নাত চাই। আল্লাহ আমাদেরকে সে আল্লাহ প্রদত্ত জান্নাত পাওয়ার তৌফিক দান করেন। আমাদের সবাইকে মিলে মিশে, যুবক বৃদ্ধ সবাই মিলে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমার আলোচনার মূল কথা ভাইরা আমার, জীবনটাকে সাজান। সূরা হাশরের 18 নম্বর আয়াত, তিরমিজি 2459 নম্বর হাদিস, আল্লাহ রসুল আমাদেরকে এই মেসেজটাই দিলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। বিচক্ষণ বুদ্ধিজীবী ওই ব্যক্তি যে তার মৃত্যুর পরের জীবন নিয়ে ভাবে। আমরা সবাই ক্যারিয়ার নিয়ে ভাবি, দুনিয়াতে কিভাবে বিল্ডিং করা যায়, থাকা যায়। ও ভাই, কবরে কিভাবে থাকবেন, চোখ বন্ধ করে মাঝে মাঝে ভাববেন, কেসলে আয়া, কিয়া করতা হো, কাহা যাতা হো, কেন আসছি, কি করতেছি, আবার কোথায় যাব। আল্লাহ আমাদের সবাইকে সব সময় মৃত্যুর কথা স্মরণ করে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর প্রতিদিন সকালবেলা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, এই আমলগুলো করবেন। আর ফজরের পরে 7 বার পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। বলেন আল্লাহুম্মা আজিরনি মিন। আল্লাহ রসুল বলেন, কেউ যদি ওই দিন মারা যায় সে জান্নাতি। মাগরিবের পরে 7 বার যদি বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ওই রাত্রে মারা গেলে সে জান্নাতি। এই ছোট্ট আমলগুলো করেন। ওয়াজ মাহফিল হবে আমাদের এলাকার মাহফিল 25শে অক্টোবর। কারি সাইদুল ইসলাম আসাদ আসবেন, আনিসুর রহমান আশরাফি সাহেব আসবেন। মোহাম্মদপুর মাদ্রাসার মাহফিল হচ্ছে 13-14 নভেম্বর। আশেপাশে মাহফিলগুলো আপনারা যাবেন, সবাই অংশগ্রহণ করবেন, নিজের জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা। ওয়াজ মাহফিল সবসময় শুনুন, 2-একটা আমল নিয়ে যাওয়ার চেষ্টা করেন। আর বাকি সর্বশেষ বাংলাদেশের বিশিষ্ট হাদিস বিশারদ আলহামদুলিল্লাহ মুফতি আরিফ বিন হাবিব সাহেব আসছেন, ওনার আলোচনা শুনে দোয়া করে যাবেন। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক।